আব্বা কি করতে চাও? আর কই না চাচা, কয়েকদিন দাঁত কামাইতেছে, খুব যন্ত্রণার মধ্যে আছি চাচা। কি যে কইস বাবু, তুই মতো বয়সে থাকতি ওই সুন্দরবনের অর্ধেক বুড়ান গাছ কাটিয়ে ফেলাইছি শুধু দাঁত বিরাজ করার জন্য। আমরা তোদের মতো থাকতি বয় একটু সুখ দুঃখের গল্প করি। চাচা শুনি, তুই মতো বয়সে থাকতি কত ওই সমুদ্রতে বড় বড় পাথর তুলিয়ে নি নর্মাল করে ভেঙে দিছি, তারপর তুই জানিস না আর দুটো থাকবো নেই তা কি হয়েছে। তারপরে বুঝতেই পারছিস আদা কভার লাগাই নিছে, কভার দাঁত বুঝছিস। বুঝতে পারছি। আসুন ওই মানিকতলা বাজারে যাই, ওই রাজ্জাকের দোকান আস না, ওইতে পেপসুডেন্ট পাউডার কিনবি, কিনে বিরাজ করবি। তো চাষির গালে একটাও নেই, তাও ওই পেপসুডেন্ট নি অল করে, ওর ভালো হবি নি, ডাক্তার দেখাই লাগবে না, বুঝতে পারছিস। তোদের এ বয়সে বিড়ি সিগারেট খাইস নাকি? হা রে, মোটেও যাইস নে, খেলার মাঠে যা, বই ধর, কিন্তু জন্য ওই বিড়ি সিগারেটের প্যাকেট ধরিস নে, বুঝছিস। আচ্ছা চাচা। শোন, আমার মাঠে কাজ আছে, আমি গেলাম। আর ওই তো দাঁত নিয়ে যাইস রাজ্জাকের দোকানে, ও কোনো টেনশন করিস নি, পড়িয়ে গেলে ভালোই যাবি নি, বুঝছিস। তো থাক, হ্যাঁ? এবারে তোর আরে মুস্তাফ, সকাল বেলায় উঠিয়ে এই যে কি করতেছিস, কি এক গন্ডারের মতো শরীর বানাতেছিস, তোর বাপের সাথে যা, যাই ওই মাঠে একটু দান বাইন্দি দে, তাও তোর বাপ একটু আসান পাবেনি। হা রে, কি দিন কান পড়লু রে বাবু। বাপ এদিক মাঠে কাজ করতে করতে জীবন শেষ, আর সাবাল এদিক কি এইরাম এরাম করতেছে, খালি এইরাম এরাম করতেছে। হা রে, তুর্গি মতো নাম শরীর থাকলি আমরা দেখাই দিতাম, যা করেছি জীবনে তা তোরা ধারেও যেতে পারবি নি। এই বাল পাকা মুরব্বি বুড়ো বয়সে এত ফালকা দিতে পারে তা বলার বাইর। তু বাইসে ফালকা দাও, কাজ একটু করে দাও দিন আমার। হাঁটো, আয় আয়, তুমি এই গাড়ি কান উঁচু করে দাও দিন, তোমার গায়ে কত শক্তি। কি হাসা হাসি গেলাম রে, জীবন শেষ আজকে রে, কোনো কাদায় বেরোই দিবে এখান থেকে। এখন ব্যাপার নাকি, এ কোনো সমস্যাই না। এই দেখ, দেখাও দিন দেই। কে কোথায় আছেন আমার বাচ্চা, বাবা। মরুকে মরুকে আরে আমার বাসা, আমি আর খেলকা দেবো না বাবু, ভাই আমার হাত কান্দা। ওরে কি বলো, আমার একজন সেফটি করেছিল রে, মুরব্বীরা সম্মান করে না এরা। আমি এখন বাড়ি যাবো কি করি বাবা, আমি আর বাড়ি যাবো কি করি। ওরে সাবদুলের মা, আমার নিয়ে যা, আমি আর কি যাতে যাবো না।